এভরিওয়ান, কেমন আছেন সবাই? ড্রাইভিং এক্সপার্ট জুনাইদ চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। একটা ট্রিপ অ্যাকসেপ্ট করে ফেলেছি, তবে একটু বিড়ম্বনার মধ্যে পড়ে যাচ্ছিলাম। সেটা হচ্ছে ট্রিপটা রিসিভ করেছি একদম বাসার সামনে থেকেই। তো এয়ার ফিল্টার এবং বাটারফ্লাই এগুলো ক্লিন করলাম নিজেই। তো ক্লিন করার পর যেহেতু মানে WD-40 যে ক্লিনিং এজেন্ট এটা দিয়ে ফেলছিলাম তুলনামূলকভাবে একটু বেশি, তো যার ফলে গাড়িটা ইঞ্জিন স্টার্ট নিতে একটু ঝামেলা করতেছিল। তো নর্মালি তো এমন কখনো হয় না। তো যাই হোক, শেষ পর্যন্ত স্টার্ট দিয়ে তো ওনাকে আমি মেসেজ পাঠিয়ে দিয়েছি যে আই এম কামিং টু পিক আপ পয়েন্ট আর ইত্যাদি লিখে দিলাম আর কি। আর ধৈর্যের জন্য ধন্যবাদ জানাই দিছি। তো এখন জাহাঙ্গীর গেট থেকে ইউটার্ন নিব, অ্যান্ড ইউটার্ন নিয়ে ওনাকে নিয়ে নিব 28 নম্বর রোডে। তো বেশি একটা ভিতরে না, রাস্তাও ফাঁকাই আছে। তো চলেন যাওয়া যাক, ওনাকে নিয়ে উত্তরা 14 নম্বর সেক্টরের দিকে যাবো। ও বাটারফ্লাই মানে ক্লিন করলাম, এয়ার ফিল্টার চেঞ্জ করলাম, মানে জোস, গাড়ি দৌড়াইতেছে একদম আলহামদুলিল্লাহ, মানে থ্রটল দিলেই ওই সাবাস। তো চলেন যাওয়া যাক। আজকে কাজে বেরোলাম শনিবার, যেহেতু একটু পিক ডে না। তারপর আজকে কি অবস্থা হয় কেমন, তো আল্লাহ রিজিকে কি রাখছেন আল্লাহ ভালো জানেন। মনে মনে যেটা নিয়ত করে বের হয়ে যে সেটা পূরণ হইলেই হয় আলহামদুলিল্লাহ। তো চলেন যাই, আর গল্প না করি। বিউটিফুল পিপল, আপনাদেরকে আজকে খুব বিউটিফুল একটা পেজের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি। এটা হচ্ছে আমার স্বয়ং বড় আপুর পেজ, কারুপল্লী নাম দেখতে পাচ্ছেন। এটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। মূলত অনেক আপুরাও এই ভিডিওগুলো দেখেন, আমি দেখেছি আমার অ্যানালাইটিক্সগুলো সার্চ করে। তো তারা দেখা যাচ্ছে অনলাইন থেকে এগুলো কেনাকাটা করতে পারেন, সম্পূর্ণই দেশীয় হ্যান্ডমেড হ্যান্ডক্রাফট প্রোডাক্ট। আর এছাড়া অনেক ড্রাইভার বা আমাদের মতো যারা আছেন দেশের এই প্রান্তে সেই প্রান্তে আমরা ড্রাইভ করতে থাকি, বাট বাসায় মা বোন ওয়াইফদের জন্য কেনাকাটার সুযোগ পাই না। চাইলে কিন্তু আমরা এখান থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে পছন্দ সেই প্রোডাক্ট কিন্তু নিয়ে নিতে পারি। খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই বাজেট ফ্রেন্ডলি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমার প্রথম ট্রিপটা শেষ হয়। এয়ারপোর্ট রোডে আজকে কেন যেন জ্যাম ছিল, মোটামুটি বেশ ভালোই। তো তারপর এখানে ব্রেক দিলাম, ব্রেক দেওয়ার পর দেখলাম যে একটা ব্যাডমিন্টনের ফিল্ড। ফেয়ারটা কত আসলো সেটা জানে। ফেয়ার আসছিল 371 টাকা। তো উনি আমাকে 380 টাকা পেমেন্ট করে আর কি, ভদ্রলোক আর কি, টিপস দিয়ে দেন। তো এখন এখানে দেখতে পাচ্ছি একটা ব্যাডমিন্টন একটা কোর্ট, মানে ব্যাডমিন্টন খেলা অনেক পছন্দ, আপনারা তো জানেন। তো বাহ, দেখি মাঠটা একটু খুবই চমৎকার একটা ব্যাডমিন্টনের কোর্ট দেখা যাচ্ছে, মানে অসাধারণ। এটা আসলে মনে হয় কোনো ট্রেনিং সেন্টার না, হয়তো ব্যাডমিন্টন খেলার বোধহয় নর্মালি কোনো গ্রাউন্ড। খুবই চমৎকার। তো যাই হোক, এখানে শেষ করলাম ট্রিপটা। তো পরবর্তী ট্রিপের ওয়েট করব। একটা ফিল্ডটা দেখলাম, পরবর্তীতে বিস্তারিত একটু জানার চেষ্টা করব। মাঝে নিজের গাড়িটা একটু দেখি নিজের মতো করেই, মাশাআল্লাহ ভালোই লাগে। পুরাতন হলেও সে কিন্তু বেশ সুন্দর, যদিও গায়ে বেশ স্ক্র্যাচ রাস্তার মধ্যে থাকে, তবে ওকে কিন্তু যে কেউ দেখলেই খুব পছন্দ করে। আপনারা কিন্তু দেখেন, আমার কিন্তু বেশ ভালোই লাগে পুরাতন গাড়ি হিসেবে। আপনাদের কি মন্তব্য অবশ্যই সেটা আমাদেরকে জানাতে পারেন কমেন্টসের। আসসালামু আলাইকুম। এদিক দিয়ে চলে যাবে। আমি চাইলাম, খুবই পাচ্ছিলাম না, খেলার জন্য নাকি এটা? হ্যাঁ, আপনার এখানে আসলে 2-3 মিনিট লেট হওয়ার কারণ এটাই। ওইখানে একটা ব্যাডমিন্টনের কোর্ট দেখলাম, তো 19 নম্বর রোডে। আচ্ছা, একটু বসে বসে দেখতেছিলাম। খেলিও মাঝে মাঝে, ইদানিং সময় হচ্ছে না কি। আচ্ছা। তবে আজকে মানে ব্যাডমিন্টনের সরঞ্জামাদি ব্যাগডালাতে সবসময় রাখি, আজকে ছিল না, নয়তো ওইখানে যদি নেমে যেতাম খেলতে। কোথা লেগে গেল, একটু ঝালমুড়ি কিনলাম, গাড়ি ওইখানে পার্ক করা। অনেকক্ষণ বসেছিলাম, ট্রিপ পাচ্ছি না। তো যেগুলো মোটামুটি আসতেছিল এগুলো এরকম নেওয়ার মতো না। তো যাই আগে একটু নাস্তাটা শেষ করি। এখন আছি মিরপুর। আলহামদুলিল্লাহ, আমার থার্ড ট্রিপটা আমি এখন রিসিভ করবো আর কি। রিসিভ করবো মানে কল অ্যাকসেপ্ট করেছি। কল আসছিল অনেক গ্যাপে, মানে অনেক সময় লেগে যাচ্ছিল। তো এখন আসলে কি আর করা, মন মতো ট্রিপ করছিলাম, বাসাবো বা ওইদিকে যাবো না, ওইদিকে রাস্তা এমনিতেই নর্মালি আমি একটু অ্যাভয়েড করি। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এভিনিউ 10-এর দিকে। তো এই চেকপোস্টগুলোতে মূলত আগে অত জিজ্ঞাসাবাদ হতো না, এখন মূলত একটু জিজ্ঞাসাবাদ হয় এভিনিউ 10-এর দিকে। তো এভিনিউ 10 থেকে তারপরে আমরা এখানের কথা বলে নিই। এভিনিউ 10 গাড়ি এখানে থাকে না, উবার
আচ্ছা, আমরা এটা আবার একটু নিশ্চিত হয়ে নিলাম, কারণ সিকিউরিটি পারপাজে আসলে এটা জিজ্ঞেস করতে হয়, যেহেতু গার্ড ভদ্র মহোদয়রা আসলে জিজ্ঞেস করেন, এটা পরিচয়টা বলতেই হবে, এটা সেফটি। তো চলেন ওনাকে পিক করি, উনি উত্তরার 4 নাম্বার বা ওদিকে কোথাও যাবে আর কি। তো যাই হোক, ভাড়ার রেটটা খারাপ দেখি নেই। তো মিরপুর ডিওএইচএস এর ভেতরে আছি আর কি, এই বাসাটা রেখে নিয়ে ওয়েট করছি আর কি। তো লোকেশনটা নিজে নিজে বের করতে হলো ম্যানুয়ালি। এখানে আরেকদিনও দেখলাম যে ডিওএইচএস এর মধ্যে গেস্টরা যে এক্স্যাক্ট লোকেশনটা দেয়, মানে অ্যাপস থেকে কল করে, বাট সেখানে না দেখে আশেপাশের লোকেশনগুলো দেখায় বা ডিস্টেন্স থাকে, এটা কিন্তু আসলে একটা সমস্যা। তো যাই হোক, তারপর এখানে আসলে গাড়ি সাইড করে একটু দেখা যায়, এবং বাসার হোল্ডিং নাম্বারগুলো মোটামুটি ওভারঅল একটু ক্লিন এবং দৃশ্যমান, তো যার ফলে দেখা যাচ্ছে খুব একটা সমস্যা হয় না। বাট অ্যাপ থেকে এটা আসলে আপডেট হওয়া দরকার। বলে বের হওয়া যাবে দেখি, ওখানে ডানে দিয়ে যে আপনি ব্যাক করেন না। আচ্ছা ব্যাক করলে সহজ হবে না। আচ্ছা, আমার এই ট্রিপটা এখানে শেষ হয় উত্তরাতে। তো সন্ধ্যায় যে ফার্স্ট ট্রিপটা আসলাম উত্তরায়, হেভি জ্যাম ছিল, এখন আবার ওরকম জ্যাম ট্যাম পাই নাই তেমন একটা, রানিংয়ে চলে আসছি। আচ্ছা, আমার টাকাটা বিকাশে পেমেন্ট করছে, আমি ওনার ফোনটা একটু রিসিভ করি। এখানে ফেয়ার ছিল 450 টাকাটা রিসিভ করলাম, উনি বিকাশে টাকাটা দিয়ে দিয়েছেন ক্যাশ আউটের ফি সহ। যদিও বিকাশে এটা দেওয়াতে আমার জন্য ভালো হয়েছে, উবারের যে পেমেন্টটা আজকে ডিউ হবে, এটা দেখা যাবে আমি পেমেন্ট করে দিতে পারবো, আমাকে আলাদাভাবে আর দোকানে যেতে হবে না। এই যে হাই বিমে চালায়, মানে দিন দিন মানুষ, মানে ড্রাইভাররা কি হয়ে যাচ্ছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হবে না কেন বলেন, অন্ধ, মানে সব অন্ধ। এই যে চশমা 4টা লাগায় চালাইতেছি, মানে লো বিমে চালায় পার করলাম মোটামুটি 15 বছর 20 বছর। আর এখন এই হাই বিম আর হাই বিম সবাই হাইলাইট দিয়ে রাখে, কেউ চোখে দেখে না, কে দেখবে কারে, এমন একটা অবস্থা, এত ডিসগাস্টিং। মানে যদি মানে আল্লাহর বিশেষ রহমত যে বাংলাদেশের মোটামুটি ম্যাক্সিমাম মূল মহাসড়কগুলো 4 লেন বা 6 লেন এক্সপ্রেসওয়ে হয়ে গেছে। যদি যেই আমলে আমরা 2 ওয়ে রোডে চালাইছি, আপনার ঢাকা টাঙ্গাইল সিরাজগঞ্জ পাবনা নাটোর ঢাকা চিটাগং, ওই আমল যদি হইতো এখন, তাইলে যে কি হইতো, এই অন্ধ ড্রাইভার করে নিয়ে সমান অ্যাক্সিডেন্ট হইতো। মানে সব হাই বিম দিয়ে চালায়, হাই বিম মানে হাইলাইট ছাড়া মানে চোখেই দেখে না কেউ, কোনো কমন সেন্স নাই যে সে যদি সবসময় হাইলাইট দিয়ে রাখে, তার সামনের 150-200 মিটারের সামনে যে গাড়িগুলো থাকবে ওরা কিন্তু ভিজিবিলিটি দেখতেই পারবে না। এই যে আপনার এইগুলো অবস্থা, লো লাইটে এই যে দেখেন, এই যে এই গাড়িটাও একদম হাই বিম। পিকআপের কথা বাদ, এদের আসলে না আছে পড়াশোনা, না আছে কোনো জ্ঞান, তো এইগুলো নিয়ে মন্তব্য করার দরকার নেই যে সিএনজি মিএনজি। বাট যারা প্রাইভেট কার বা অন্তত ভালো গ্রেডের গাড়ি বা বাসগুলো ব্যবহার করেন, তাদের কিন্তু আসলে সবাই আমরা মনে করি একটা স্ট্যান্ডার্ড আছে, একটা অন্তত পড়াশোনা আছে, মূর্খ না। মানে গাড়ি রোড সেন্স সম্পর্কে মূর্খ না। বাট এখন মানে দেখা যাচ্ছে যে 4 লেন রাস্তাগুলো দিয়ে চালাই, বৃষ্টির দিন হয়তো কথাই নেই, 2-3টা অ্যাক্সিডেন্ট দেখি, 2-3টা করে অ্যাক্সিডেন্ট দেখি, মানে এইগুলো এসে অন্ধত্ব অবস্থা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন নিরাপদ রাখেন। এই ঝামেলার ভিতরে আসলে গাড়ি চালাইতে হয়, যত সেফটি চালাই আতঙ্ক লাগে যে কখন আসলে কে এসে লাগাই দিল। আল্লাহর রহমতে এখন পর্যন্ত কেউ লাগাই দেওয়ার গাড়ির হিস্ট্রি হয় নাই, আল্লাহর রহমতে। এই 5-7 লাখ কিলো যা চালাইছি, কিন্তু এখন আতঙ্কে থাকি যে অন্য কেউ না আবার পিছন মেরে দেয়। তো যাই হোক, এখন যমজদের বাসার সামনে দেখা যায় চলে আসছি কথা বলতে বলতে। তো দেখি ওদের বাসায় ঢুমার। তো ভিউয়ার্স, আজকের মতো আমার রাইড এখানেই শেষ। দেখতে পাচ্ছেন যে আমি যমজদের বাসায় চলে আসছি। আজকে আর নতুন করে কোনো রাইড টাইড নিব না, আজকের হিসাবটা একটু আপনাদের একটু ধারণা দিই। আজকে ক্যাশ কালেকশন হয়েছে মোটামুটি 1500 টাকা, 1600 টাকা। তো এর মধ্যে আমার গ্যাস খরচ হচ্ছে 200 থেকে 250 টাকা। আর মাঝখানে একটা ঝালমুড়ি খেয়েছিলাম, একটা কলা খেয়েছিলাম 20 টাকা, তো সেটা বাদ দিলে মোটামুটি সব খরচটা, গ্যাস ট্যাস এগুলো কমিশন বাদ দিলে আজকে আল্লাহর মধ্যে সব কাজ হয়েছে, ধরেন 700 টাকার মতো কাজ হয়েছে, আমি যদি সব ধরি কম করেও। তো 700 টাকার মোটামুটি কাজ শেষ। তো আজকে যেহেতু যমজদের বাসার সামনে ট্রিপ পড়ে গেল, সাধারণত এখানে করতে চায়, আর বেশিরভাগ ট্রিপগুলো করে হাউস বিল্ডিং বা অন্যান্য জায়গায়। আর কাকতেলের ব্যাপার হচ্ছে, উত্তরা আসছিলাম, উত্তরা আসার পর আবার ডিওএইচএস থেকে 1.5 ঘন্টা বসে থাকার পর আবার উত্তরা।
তো ভাবলাম না, আজকে আমরা জমজদের সাথে মিট আপ করতেই হবে, ওদের সাথে একটু টিভি দেখবো, তারপর রাত্রেবেলা রওনা। তো আশা করি হিসেবটা দিয়ে দিতে পারলাম আপনাদের, যে মোটামুটি আছে টোটাল খরচ ইত্যাদি সম্পর্কে। তো পরবর্তীতে আবার নিত্য নতুন টপিক নিয়ে জানাবো। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, নিয়মিতভাবে মোটামুটি কমেন্ট করছেন, বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছেন, এগুলো আপডেট দেওয়ার আমরা চেষ্টা করছি। তো ড্রাইভিং এক্সপার্ট জুনাইদ এই চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি সবসময় সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।